হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর পারুল প্রকাশনী প্রশ্ন সংকলন এর অঙ্কের যে মডেল কোয়েশ্চেন সেট 12 আছে, একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা টানা যায়। আমরা জানি একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। তারপরে 20 টাকার 1/2 অংশ সমান কত টাকা? 1/2 অংশ মানে হাফ, অর্থাৎ এটা 10 টাকা হবে। তো 10 অঙ্কের ভাষায় আমরা কিভাবে করব এটা দেখে নাও। তাহলে 1/2 20 টাকার 1/2 অংশ সমান 20 × 1/2 টাকা সমান 10 দুগুণ 20, কাটাকুটি করে 10 হলো, সমান 10 টাকা। তাহলে এটা হলো 10 টাকা। তারপরে আছে দেখো, এখানে রোমান সংখ্যা এক্সেল, হিন্দু আরবিক সংখ্যা হলো এল ফর 50, আগে এক্স দিলে 50 থেকে 10 কম হয়, অর্থাৎ 40। তাহলে এটা এই। তবে সূক্ষ্মকোণী ত্রিভুজের একটি কোণ কি মাপের হতে পারে? সূক্ষ্মকোণী ত্রিভুজ অর্থাৎ না, এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজের একটি কোণ কি মাপের হতে পারে? তাহলে এখানে দেখতে হবে যে 105 ডিগ্রি কোণ, এটা স্থূলকোণ, সূক্ষ্মকোণ নয়। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ হলে সেটাকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে 105 ডিগ্রি হবে না, কারণ এটা স্থূলকোণ, সূক্ষ্মকোণ না। 60 ডিগ্রি হবে, 95 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়ে যাচ্ছে, স্থূলকোণ হয়ে যাচ্ছে। 150 ডিগ্রি এটাও হবে না, কারণ এটাও স্থূলকোণ হয়ে যাচ্ছে। তাহলে সূক্ষ্মকোণ কেবল এখানে 60 ডিগ্রি, তাই সূক্ষ্মকোণী ত্রিভুজে একটি কোণ এই 60 ডিগ্রি হতে পারে। এক্স এর চেয়ে 5 বেশি, তাহলে বেশি মানে প্লাস, তাহলে এক্স প্লাস 5, এটা হবে এক্স প্লাস 5, এটা হলো এক্স এর চেয়ে 5 বেশি। আর 2, 7, 9, 4, 6, 1, 3, 8 সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? তাহলে এই সংখ্যাটি লিখবো এবং 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য বের করব। তো 2, 7, 9, 4, 6, 2, 1, 3, 8। তো 9 এর স্থানীয় মান, এখানে 9 আছে, এখানে 9 এর পরে 1টা 2টো 3টে 4টে 5টা, 9 এর পরে 5টা সংখ্যা আছে, তাহলে 5টা শূন্য দেব, এটা হলো স্থানীয় মান। আর প্রকৃত মান সমান 9। তো মানের পার্থক্য, অর্থাৎ এদের বিয়োগ করতে হবে, এদের বিয়োগফল 9 এর পরে 5টা শূন্য, আর এখানে 9, 9 আর 1 দিলে 10, হাতে 1, 1 আর 9 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 দিলে 10, হাতে 1, 1 আর 8 দিলে 9। তাহলে এদের বিয়োগফল হবে 8, 4খানা 9, 1খানা 1। এরপরে 7 এর দাগ, সাথে আছে এক্সএল প্লাস এলএক্স প্লাস সি এর মান হিন্দু আরবিক সংখ্যায় লেখো। এক্সএল প্লাস এলএক্স প্লাস সি। এক্সএল, এল আমরা জানি 50, এল এর আগে এক্স থাকলে 10 কম, অর্থাৎ 40। এল ফর 50, এল এর পরে এক্স থাকলে 10 বেশি, অর্থাৎ 60। আর সি ফর 100। 40 আর 60 মিলে 100 হলো, প্লাস এই 100, তাহলে 100 আর 100 হলো 200। 8 দাগে আছে পঞ্চভুজাকার প্রিজমের তলের সংখ্যা কত? পঞ্চভুজাকার প্রিজম, তাহলে পঞ্চভুজাকার প্রিজম, নিচে একটা পঞ্চভুজ, উপরে একটা পঞ্চভুজ, আর চারিদিকে 5খানা তল আছে। নিচে একটা তল, উপরে একটা তল, আর পাশে আছে 5খানা তল, তাহলে হলো এটা 7টা হবে। আর ছবিতে যদি দেখতে চাও তোমরা, আমি এই পৃষ্ঠায় ছবি আঁকছি। ছবি থেকে অবশ্যই তল গোনা যাবে না, তবু ছবিটা দেখে নাও।
তাহলে মোটামুটি এরকম। তাহলে এর উপরে একটা তল, এর উপরে পঞ্চভুজ, নিচে পঞ্চভুজ, আর পাঁচ দিকে পাঁচখানা তল। তাহলে তল সংখ্যা 5 + 1 + 1 = 7। তারপরে প্রদত্ত সংখ্যাগুলিকে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখে নিয়ে গিয়ে হিসাব করি। 2 না 5 6 1 2 + 2 9 2095। তাহলে 100 এর গুণিতকে নিয়ে যেতে হবে একক, দশক, শতক। আমি 56 পর্যন্ত রাখবো, তারপরে দুটো শূন্য দেব নাকি এক বাড়িয়ে দুটো শূন্য দেব সেটা চিন্তার বিষয়। তো এখানে 6 আছে, তারপরে দুটো শূন্য দেওয়া যায়, কিন্তু পরের সংখ্যাটা 1 আছে, একটা 5-এর থেকে ছোট, তাহলে এটা 56টাকে 56 হিসেবে রাখবো এবং দুটো শূন্য দেবো। কিন্তু এখানে 20 আছে, এরপরে দুটো শূন্য দেওয়ার কথা, বাট এখানে 9টা 5-এর চেয়ে বড়, তাহলে 20টাকে 21 করব, 21 করে দুটো শূন্য দেবো। তাহলে 56 দুটো শূন্য আর 21 দুটো শূন্য যোগ করলে 0077 সমান 7700। এরপরে তোমার খাতার দৈর্ঘ্য x সেমি ও প্রস্থ y সেমি, পরিসীমা কত? দৈর্ঘ্য সমান x সেমি, প্রস্থ সমান y সেমি। আমরা জানি খাতা আয়তাকার, তাহলে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 × দৈর্ঘ্য মানে x, প্রস্থ মানে y সেমি। এটা উত্তর 2-এর 1। দুটি সংখ্যার বিয়োগফল এটা, একটি সংখ্যা এত হলে অপরটি কত? তাহলে বিয়োগ করে এটা এসছে দুটি সংখ্যার। তো এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, আটখানা করে আছে। তো এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট। এখন এটা হলো বিয়োগফল, আর একটা সংখ্যা এর চেয়ে বড় দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটার থেকে যদি বিয়োগফলটা বিয়োগ করি তাহলে অপর সংখ্যাটা পাবো। তাহলে এর থেকে এইটা বিয়োগ করে আমরা অপর সংখ্যাটা পাবো। তাহলে লিখতে হবে অপর সংখ্যাটি। এটা লিখি প্রথম 30529179। তারপরে লিখব এটা 28 35 10 36, 28 35 10 36। 6 আর 3 দিলে 9, 3 আর 4 দিলে 7, 0 আর 1 দিলে 1, 1 আর 8 দিলে 9, 5 আর 7 দিলে 12, হাতে 1, 3 একে 4, 4 আর 1 দিলে 5, 8 আর 2 দিলে 10, হাতে 1। তাহলে অপর সংখ্যাটি 2 1 7 8 1 4 3। তুমি তোমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স x বছর হলে তোমার বয়স কত? তাহলে আমি যখন ছোট, তাহলে x এর চেয়ে 4 বছর কম হবে, কম মানে মাইনাস, তাহলে x - 4। তাহলে এখানে লিখব কি দাদার বয়স সমান x বছর, আমার বয়স সমান x থেকে 4 কম, তাহলে x থেকে 4 বিয়োগ করলাম বছর। বারো ডিগ্রি, 90 ডিগ্রি, 100 ডিগ্রি, 180 ডিগ্রি কোণগুলি কি প্রকারের কোণ লেখো? প্রথমে আছে 12 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রি কোণটা সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে এটা সূক্ষ্ম কোণ। তারপরে আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিটা আমরা জানি সমকোণ। তারপরে আছে 100 ডিগ্রি, 90 ডিগ্রি অপেক্ষা বড় যেহেতু, তাহলে এটা স্থূলকোণ। আর 180 ডিগ্রি এটাকে বলা হয় সরল কোণ। তারপরে আছে
4.15 থেকে 2.647 বিয়োগ করলে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো? তাহলে এর থেকে এটাকে বিয়োগ করে নিই। 4.15 থেকে 2.647 বিয়োগ করে পাই। প্রথমটা আছে 4.15, এবার বিয়োগ করতে হবে 2.647, এটা বিয়োগ করতে হবে। এখানে কোনো সংখ্যা নেই, শূন্য বসালাম। 7 আর 3 দিলে 10, হাতে 1, 5, 5 আর এটা 5 আছে, তাহলে 5 আর 0 দিলে 5, তারপরে 6 আর 5 দিলে 11, 6 আর 5 দিলে 11, হাতে 1, 3 হয়ে গেল, 3 আর 1 দিলে 4, তাহলে 1.503 হলো। তো এখানে ছিল যে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো, এর সঙ্গে কত যোগ করলে 10 পাবো সেটা বের করতে হবে। তাহলে 10 থেকে 1.503 বিয়োগ করতে হবে। তাহলে 10.000 আর 1.503, 3 আর 7 দিলে 10, হাতে 1, 1 আর 0, 1, 1 আর 9 দিলে 10, 1 আর 9 দিলে 10, হাতে 1, হয়ে গেল 6, 6 আর 4 দিলে 10, হাতে 1, হয়ে গেল 2, 2 আর 8 দিলে 10, হাতে 1, 1 আর 0 দিলে 1, তাহলে 8.479, এটা উত্তর। একটি শহরের লোকসংখ্যা 2,98,72,72,600, এদের মধ্যে 12,500,500 জন পুরুষ ও মহিলা 88,72,435 জন হলে শিশুর সংখ্যা কত? তাহলে পুরুষ আর মহিলা যোগ করব, যোগ করে এই মোট জনসংখ্যা থেকে বিয়োগ করব। মোট জনসংখ্যা এটা আছে 2,98,00,000, এই যে 98,72,600 পুরুষ ও মহিলার মোট সংখ্যা, পুরুষ ও মহিলার মোট সংখ্যা, পুরুষের সংখ্যা আর মহিলার সংখ্যা যোগ করতে হবে। এখানে পুরুষের সংখ্যা আছে 1,2,5,0,0,5,00, এটা পুরুষের সংখ্যা। আর মহিলার সংখ্যা আছে 88,72,435, 435 লিখলাম, তার আগে আছে 72, তার আগে আছে 88, যোগ করতে হবে। 0 আর 5 মিলে 5, 0 আর 3 মিলে 3, 5 আর 4 মিলে 9, 0 আর 2 মিলে 2, 0 আর 7 মিলে 7, 5, 8, 5, 13, 3 হাতে 1, 10 আর 1, 11, 1 হাতে 1, 2। তো এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে আমরা শিশুর সংখ্যা পাবো। 2, 9, 8, 7, 2, 6, 0, 0, তার থেকে বিয়োগ করতে হবে 2, 1, 3, 2, 1, 3, 7, 2, 9, 3, 9, 3, 5। 5 আর 5 দিলে 10, হাতে 1, 4, 4 আর 6 দিলে 10, হাতে 1, 10, 10 আর 6 দিলে 16, 10 আর 6 দিলে 16, হাতে 1, 3, 3 আর 9 দিলে 12, হাতে 1, 8, 8 আর 7 না 8 আর 9 দিলে 17, 8 আর 9 দিলে 17, হাতে 1, 4, 4 আর 4 দিলে 8, 8 আর
1 আর 8 দিলে 9, তাহলে এটা হলো শিশুর সংখ্যা। চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো m এর 4 গুণ থেকে p এর 7 গুণের বিয়োগফলের 1/3 m এর 4 গুণ অর্থাৎ 4m থেকে p এর 7 গুণ বিয়োগফলের p এর 7 গুণ অর্থাৎ 7p বিয়োগ করলাম, বিয়োগ করে এর 1/3 একে 3 দিয়ে ভাগ করলাম। এটা 6, 3-এর 1, 3-এর 1-এ আছে দুটি সংখ্যার গসাগু লসাগু 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা জানি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। আমরা জানি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু বাই প্রথম সংখ্যা। তাহলে এখানে গসাগু ছিল 8, লসাগু ছিল 280, প্রথম সংখ্যা ছিল 56। কাটাকুটি করলে 8-এর নামটা পড়ছি, 7 8 56, 7 এবং 28 কাটলে 4 7 28, শূন্যটা এখানে বসিয়ে দিলাম। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান 40। অতএব অপর সংখ্যাটি সমান 40। ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে? তাহলে এখানে চলরাশি দুটো, একটা হচ্ছে শ্রমিক সংখ্যা আর একটা সময়, সেটা লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো শ্রমিক সংখ্যা আর সময় তাহলে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। তারপরে 28 দিনের মধ্যে করতে হবে কতজন শ্রমিক লাগবে, তাহলে এটাও ঐকিক নিয়মে করা যাবে। তো এখানে কি আছে? এখানে আছে ইছামতি নদীর পাড়ে একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। তাহলে 35 শ্রমিক সংখ্যাটা ডান দিকে রাখবো। তো 35 দিনে এখানে আছে 35 দিনে বাধাই করতে শ্রমিক প্রয়োজন এটা হবে 40 জন। একদিনে বাধাই করতে শ্রমিক প্রয়োজন, তাহলে একদিনে বাধাই করতে হলে শ্রমিক আরও বেশি প্রয়োজন হবে, সেই জন্য গুণ করতে হবে এর সাথে 35 জন। আর তারপরে আছে 28 দিন, 28 দিনে বাধাই করতে শ্রমিক প্রয়োজন সমান 40 হবে, উপরে 35 আর 28 নিচে হবে। 7 দিয়ে কাটলে 5 7 35, 4 7 28, 4 এবং 40 কাটলে 4 10 কে 40,
তাহলে 10 × 5 = 50। তাহলে এখানে এখানে আছে কি কতজন শ্রমিক লাগবে, তো এখানে উত্তর হলো 50 জন শ্রমিক লাগবে। অতএব 50 জন এরপরে 3 এখানে একটা সরল অঙ্ক আছে। নয় 8 7 মাইনাস 43 আর 45 যোগ করতে হবে। 43 আর 25, 8 আর 3 আর 5 মিলে 8 হয়, 2 আর 4 মিলে 6 হয়, 68। 9 9 9 কে না, এখানে 9 9 9 ভাগ 3 নং 27 ইন্টু 8 নং 72 6 4, তাহলে 987 থেকে 68 বিয়োগ করতে হবে। এটা হলো 9, এটা 1, এটা 9, তাহলে 919। 9 9 9 কে 27 দিয়ে ভাগ। তিন 7 81, এখানে 8, এখানে 1, 9, 7 7 7 7 49, 9 হাতে 4, 7 গুণে 14, 15 16 17 18, এটা 37 হলো। তো 5 প্লাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এটা লিখবো 37 ইন্টু 72কে 6 দিয়ে ভাগ, 6 12 72, 12, তারপরে তার সাথে 12-র সাথে এখানে 6 গুণ আছে, সমান 9 1 9 মাইনাস 10 5 37 ইন্টু 4 12 48। এটা মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে 37 48 যোগ করতে হবে। 15-র 5 হাতে 1, 8, তাহলে সমান 9 1 9 10
5 প্লাস যোগ করে 85, 9 1 9 10, এটা হলো 90, যেহেতু ব্র্যাকেট তাহলে গুণের সম্পর্ক, সমান 9 1 9, 10 আর 90 গুণ করলে 900 সমান 19, 900 থেকে এই 919 থেকে 9 বিয়োগ করলে 19 হয়, 919 থেকে 900 বিয়োগ করলে 19। সকাল 5টায় 3টি মোরগ একসঙ্গে ডেকে উঠল। যদি প্রথম মোরগ 36 সেকেন্ড অন্তর, দ্বিতীয় মোরগ 30 সেকেন্ড অন্তর এবং তৃতীয় মোরগ 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে কখন তারা আবার একসঙ্গে ডাকবে? তাহলে 36, 30 আর 48-এর লসাগু করতে হবে। লসাগু যত হবে তত সেকেন্ড পরে, 5টা বাজার পরেও তত সেকেন্ড পরে মোরগগুলো আবার একসঙ্গে ডাকবে। তো প্রথম কাজ হবে 36, 30 এবং 48 এর লসাগু করা। ছত্রিশ, 30 ও 48 এর লসাগু করে পাই। দুই দিয়ে 18 দুগুণ 36, 15 দুগুণ 30, 24 দুগুণ 48, আবার 2 দিয়ে 9 দুগুণ 18, 15 12, 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 5 15, 3 4 12, তাহলে লসাগু সমান 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 4, 4 5 20, 3 20 60, 3 18 অর্থাৎ 180, 180 ডবল 260, 260-এর ডবল 720। তাহলে এই যে 720 সেকেন্ড, একে আমি 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পাবো, না সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট পাবো। তাহলে 60 1 60, 60 দুগুণ 120, তাহলে 12 মিনিট সমান 12 মিনিট। তাহলে কি, তাহলে মোরগ দুটো 5টা বেজে 12 মিনিটে আবার একসঙ্গে ডাকবে। অতএব মোরগ 3টি পাঁচটা 12 মিনিটে একসঙ্গে ডাকবে। এরপরে 3-এর 5, এক ব্যক্তি বাড়ি থেকে তার মোট দূরত্বের 1/4 অংশ অটোতে এবং 3/5 অংশ ট্রেনে ও বাকি 6 কিলোমিটার বাসে চড়ে গন্তব্যস্থানে পৌঁছালেন। বাড়ি থেকে তার গন্তব্যস্থানের দূরত্ব কত? তাহলে ওই ব্যক্তি ট্রেনে এবং বাসে করে, না অটোতে এবং ট্রেনে করে কত অংশ গেল দেখতে হবে। মোট 1 অংশ, তার থেকে ওই অংশটা বাদ দিলে বাকি অংশ পাওয়া যাবে যেটা সে বাসে গেছে। তাহলে প্রথমে অটোতে এবং ট্রেনে কত অংশ গেল সেটা বের করতে হবে। তাহলে ওই ব্যক্তি অটোতে ও বাসে পথ যায় 4 এবং 5 এর লসাগু 4 5 20, 4 দিয়ে 20কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 1 কে গুণ, 5 1 5, 5 দিয়ে 4কে 20কে ভাগ করলে 4, 4 5 20 4 হয়, 4 দিয়ে 3কে গুণ, 3 4 12 সমান 17/20 অংশ। তাহলে বাকি পথ হবে 1 মাইনাস 17/20, কারণ মোট পথ সবসময় 1 ধরতে হয়, মোট অংশ 1 অংশ ধরতে হয়, সমান 20 এবং নিচে 1 আছে, 1 আর 20 এর লসাগু 20, 1 দিয়ে 20কে ভাগ করলে 20 হয়, 20 দিয়ে 1কে গুণ, 20 1 কে 20, 20 দিয়ে 20কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 17কে গুণ, এটা 17 1 কে 17 সমান 20 থেকে 17 বিয়োগ করলে 3/20 অংশ। 3/20 অংশ
এখন এটা বাকি পথ, এটা সমান 6 কিলোমিটার বলা আছে, তাহলে 3/20 অংশ পথের দৈর্ঘ্য 6 কিলোমিটার, তাহলে এক অংশ পথের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। যেহেতু মোট পথ এক অংশ, পথের দৈর্ঘ্য সমান 6 কিলোমিটার। এক অংশ পথের দৈর্ঘ্য সমান 6/3 কিলোমিটার সমান 6 ইন্টু, যেহেতু এটা ভাগ ভাগ বোঝায়, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়। এর অংশ 3 দুগুণে 6 2, 20 দুগুণে 40, না এটা কিমি, সমান 40 কিমি। তো এখানে প্রশ্ন ছিল যে বাড়ি থেকে তার গন্তব্যস্থানের দূরত্ব কত, অর্থাৎ বাড়ি থেকে তার গন্তব্যস্থানের দূরত্ব, বাড়ি থেকে তার গন্তব্যস্থানের দূরত্ব সমান 40 কিমি। এরপর 3/6, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে। তাহলে এখানে গণিতের ভাষায় লিখতে হবে, গণিতের ভাষায় এখানে চলরাশি আছে, ছাত্র সংখ্যা, সময় আর আটার পরিমাণ। গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে ছাত্র সংখ্যা জন দিয়ে, এটা প্রথম ছিল 20 জন, সময়টা দিনে, এটা আছে 30 দিন, আর আটার পরিমাণ এটা আছে কিগ্রাতে, এটা আছে 150। এখন কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, তো 150 থেকে 30 বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 120 কিগ্রা। তারপরে 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, 20 জন থেকে 5 বিয়োগ করলাম, তো এটা হলো 15। তো এবার সময় মানে কতদিন চলবে এই আটায় সেটা বলতে হবে। তো বাক্য তৈরি করতে হবে সময়টা ডান দিকে রেখে। তাহলে এখানে 150 কিগ্রা আটা 20 জন ছাত্রের চলে 30 দিন, 150 কিগ্রা আটা কুড়ি জন ছাত্রের চলে 30 দিন, 1 কিগ্রা আটা 20 জন ছাত্রের চলে, তাহলে আরও বেশি দিন চলবে না, 1 কিগ্রা আটারও কম দিন চলবে, অর্থাৎ 30কে 150 দিয়ে ভাগ, তারপরে আছে 120 কিগ্রা আটা 20 জন ছাত্রের চলে, 120 কিগ্রা আটা হলে বেশি দিন চলবে, তাহলে ওটা গুণ করতে হবে। 120 কিগ্রা আটা 1 জন ছাত্রের চলে সমান 30 ইন্টু 120/150, এটা আগে ছিল। এখন 20 জন ছাত্রের যতদিন চলবে, একজন ছাত্রের আরও বেশি দিন চলবে, তাহলে এই 20টা ওপরে গুণ, আর 120 কিগ্রা আটা এখানে 15 জন ছাত্রের চলে সমান 30 ইন্টু 120 ইন্টু 20, এটা আগে ছিল। এবার একজন ছাত্রের যতদিন চলছে 15 জন ছাত্রের কম দিন চলবে, অর্থাৎ নিচে লিখতে হবে এটা, তাহলে 15 দুগুণ 30, তারপরে 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 5 15, 5 এবং 20 কাটাকুটি করলে 4 5 20, তাহলে 2 4 4 সমান 2 ইন্টু 4 ইন্টু 4,
সমান 4 4 16, 16 2 32, 32 দিন। অতএব তাহলে বাকি আটাই অবশিষ্ট ছাত্রী কতদিন চলবে? অতএব বাকি আটাই অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।